হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ শ্রী শ্রী। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বহুরূপী মুভি নিয়ে। বহুরূপী মুভির এত সাকসেসফুল হওয়ার পেছনের কারণ কি, এই মুভিটি কেন এত স্পেশাল এবং এই মুভিটি কেন সবাই বলছে মৌলিক গল্প, একটি মৌলিক মাস কমার্শিয়াল মুভি, এটি কেন এবং কেন এই মুভিটি অন্য মুভির থেকে আলাদা, এবং এই দুর্গাপূজাতে এই মুভিটি কিভাবে এবং কি জন্য 10 কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন গেইন করে ফেলেছে, এর রিজনগুলো জানবো এবং এই মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে আলোচনা হবে এই মুভির রিভিউতে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যদি শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথম কথা, বহুরূপী মুভির গল্পের দিকে চলে আসি। যেহেতু মুভিটি রিলিজ হওয়া অনেকদিন হয়ে গেছে, তো এইবার একটু স্পয়লার দেওয়া যাক। এই মুভিটিতে একটা একটা সাধারণ লোক এবং একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে, মানে দুজনের সম্পর্ক এবং অসম্পর্কের ইত্যাদি একটা জিনিস বিষয়বস্তু দেখানো হয়েছে। মূলত একজন সাধারণ মানুষ, তাকে তার পরিবার থেকে ফাঁসানো হয় এবং ফাঁসিয়ে তাকে জেলে পাঠানো হয়। তো জেলে পাঠানোর আগে তাকে মানে তাকে যখন পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছিল, সেই সময় আমাদের আবির চট্টোপাধ্যায় তার উপর অনেক অত্যাচার করে এবং যার কারণে সেই সাধারণ মানুষের সঙ্গে পুলিশ অফিসারের একটা হয় একটা শত্রুতা ভাব কিন্তু আসছিল। এবং তারপর এই সাধারণ মানুষটাই আবার সেই অনেস্ট পুলিশ অফিসারটিকে কিভাবে ফাঁসায় এবং বিভিন্ন ভাবে এই গল্পটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়, একটা ডাকাতি ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তু কিন্তু দেখানো হয়েছে। তো যাই হোক, হালকা করে একটি স্পয়লার দিলাম। তো এখন চলে আসা মুভির আমার পজিটিভ দিক নিয়ে। তো প্রথম কথা, এই মুভির গল্পটা বেশ ইউনিক। একজন সাধারণ মানুষ এবং একজন পুলিশ অফিসারের মধ্যে শত্রুতা ভাব ইত্যাদি যেই জিনিসগুলো দেখানো হয়েছে, বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে, সেই জিনিসগুলো অনেক সুন্দর করে দেখানো হয়েছে এবং যে ভাইবটা আমাদেরকে দিচ্ছে সেই ভাইবটা বেশ ভালো এবং পজিটিভ একটা ভাইব। প্লাস আপনার ডাকাতির বিভিন্ন দিক দেখানো হয়েছে। একজন একজন সাধারণ মানুষ কিভাবে একজন ডাকাত হয়ে উঠতে পারে সেই জিনিসগুলো দেখানো হচ্ছে। এই নাম্বার ওয়ান পজিটিভ দিকটা আমাকে বেশ ভালো লেগেছে এই মুভিতে। নাম্বার টু, যে এই মুভিতে মিউজিক যে ইউজ করা হয়েছে, মিউজিকের ইউজটা অনেক ভালো হয়েছে। এখন আমি বলতে চাই যে এই মুভিতে আপনি যদি দেখেন, প্রথম 10-15 মিনিট পর পর, মানে প্রথম 15 মিনিট পর একটা মিউজিক গান গান টাইপের চলে আসবে। এর পরবর্তীতে আবার মুভির গল্প এগোচ্ছে, খুব ফাস্ট এগোচ্ছে এবং তার সঙ্গে মিউজিকটাকে খুব ভালোভাবে ইউজ করা হয়েছে। আপনি দেখবেন প্রথম যখন আপনার কৌশনীর যে গানটা এসেছিল, সেই গানটার মধ্যেও কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এবং বেশ ভালো লাগছিল। সেই গানটার লুক, ভাই, সবকিছুই বেশ দারুণ এবং কালারফুল লাগছে এবং দেখতেও খুব ভালো লাগছে, শুনতেও খুব ভালো লাগছে। তো মিউজিকটাকে এই মুভিতে সব থেকে ভালো ইউজ করেছে এবং এই মুভির একটা সেকেন্ড পয়েন্ট, যেটা পজিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে এই মিউজিক। নাম্বার থ্রি, এই পয়েন্টটা, সেটা হচ্ছে ক্যারেক্টারগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এরকম না যে শুধু পুলিশ অফিসার এবং আপনার হিরো, এদের হিরো বা ভিলেন যাই বলুন না কেন, এই দুজনের মধ্যেই শুধু এই গল্পটা সীমাবদ্ধটা শুধু এতটুকুর মধ্যে নয়। তাদের পাশাপাশি আরো কিছু ক্যারেক্টার রয়েছে পুলিশ অফিসারদের মধ্যে। তার যে সিনিয়র, মানে জুনিয়র পুলিশ অফিসার রয়েছে, তাকেও ক্যারেক্টারের একটু গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাস যার সাথে চুরি করতেছে, ছেঁচড়াপুর যে গ্রামটাকে দেখানো হয়েছে, সেই গ্রামের বিভিন্ন মানুষকে, তাদের নিয়ে আলোচনা হচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু দেখানো হয়েছে এবং এই যে ক্যারেক্টারের গুরুত্বটা, এটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। শুধু এরকম না যে শুধু মেইন ক্যারেক্টারগুলোকেই দেখানো হচ্ছে, অন্যান্য ক্যারেক্টার, ছোট ছোট ক্যারেক্টার গুরুত্ব দিচ্ছে না, এরকম কিন্তু করা হয়নি। তো নাম্বার থ্রি পয়েন্ট, ক্যারেক্টারগুলোকে বেশ ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো নাম্বার ফোরে যেই পয়েন্টটা আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনকে টাচ করা। তো এই মুভিতে যেটা, এটা পজিটিভ পয়েন্ট প্লাস নেগেটিভ পয়েন্ট, কোথাও কাজ করেনি, কিন্তু যেটা কাজ করেছে সেটা হচ্ছে ক্লাইম্যাক্স সিনের যে ইমোশনটা। আপনার সাধারণ মানুষটিও তো ফেসে গেছিল তার পরিবারের কারণে, তার পরিবার তাকে টাকা হয়েছিল তার সম্পত্তি লুটে নেওয়ার জন্য। তো এই যে পয়েন্টটা আবার লাস্টের দিকে, পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসার হওয়ার পরেও কিন্তু তাকে সেই সাধারণ লোকটা ফাঁসিয়ে ফেলে। এই জায়গায় যে ইমোশন দিকটা যেটা দেখানো হচ্ছে, সেই দিকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া এই মুভিতে যে ইমোশনাল দিকগুলো, পুলিশ তার বউয়ের মধ্যে ঝগড়া টগড়া ইত্যাদি, অথবা সন্দেহ করা, এখানে যে ইমোশনটাকে ইউজ করা হচ্ছে সেই ইমোশনটার কথা আমি বলছি না। ক্লাইম্যাক্সে যে ইমোশনটা কাজ করেছে সেই ইমোশনটা বেশ ভালো ছিল। এইগুলো ছিল এই মুভির সব থেকে পজিটিভ পয়েন্ট। এবার চলে আসবো নেগেটিভ পয়েন্টে, এবং নেগেটিভ পয়েন্টের পর এই মুভি সাকসেসফুল হওয়ার পিছনের রহস্য প্লাস বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে, সেটা ভিডিও শেষে। তো চলুন এবার নেগেটিভ পয়েন্ট নিয়ে কিছু আলোচনা করি। নেগেটিভ পয়েন্টের মধ্যে সবার প্রথমে যে নেগেটিভ পয়েন্টটা সব থেকে বেশি কাজ করেছে, সেটা হচ্ছে কৌশনী মুখার্জির অভিনয়। তো কৌশনী মুখার্জি সেই 2017-18 সালে যে সকল সিনেমা করতো, সেই সময় যেরকম তার অভিনয় এক্সপ্রেশন যেরকম, এই মুভিতেও সেই একই এক্সপ্রেশন।
যেহেতু এই মুভির হিরোইন নিয়ে তাকে কাস্ট করা হয়েছে, তো কাস্টিং হিসেবে বেশ ভালো লাগছে। তার লুক ভাইব, তাকে সবসময় মডার্ন লুকে দেখা গেছে, এবার ফার্স্ট টাইম তাকে একটু গ্রাম্য চরিত্রে দেখা যাচ্ছে, সাদামাটা চরিত্র। এই চরিত্রগুলোকে বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার কালার মেকআপ সবকিছু বেশ ভালো লাগছে। কিন্তু যেটা সব থেকে বেশি খারাপ লাগছে তার ডায়লগ ডেলিভারি। সে যেভাবে কথা বলছে, তার কথার মধ্যে এখনো সে যে শহরে শহরে ভাবটা এখনো রয়েছে, গ্রাম্য ভাবে যেভাবে কথা বলতে হয় সেখানে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, বা সেখানে আর একটু বেটার করতে পারতো কৌশলী মুখার্জি। কারণ সে যেহেতু এই এই মুভির হিরোইন এবং সে যেহেতু গ্রাম থেকে বিলং করে, তো এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটার মধ্যে আর একটু কাজ করতে হতো, বা ডিরেক্টরকে আর একটু, বা অন্য যে পুরো মেকার্সদেরকে আর একটু একটু ইয়া করতে লাগতো, আর একটু আপনার নজর দিতে লাগতো, তাহলে একটু আর একটু ভালো ফলাফল আমরা পেতে পারতাম কৌশলী মুখার্জির কাছ থেকে। কারণ তার আগে যে সিনেমাগুলো হইচই আনলিমিটেড বলি, তার গার্লফ্রেন্ড বলি, এই যে সিনেমাগুলো, সেই সিনেমাতে তার যেরকম ডায়লগ ডেলিভারি, এই মুভিতেও তার সেম ডায়লগ ডেলিভারি। ডায়লগ ডেলিভারির মধ্যে তা আমার তেমন পার্থক্য লাগেনি, যার কারণে আমি মনে করছি যে কৌশলী মুখার্জি এই মুভির একটা উইক পয়েন্ট। নাম্বার টু যে এই কাজটা করেছে, যেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট, সেই নেগেটিভ পয়েন্টটা হচ্ছে এই মুভিতে আপনার যে প্লটটা দেখানো হচ্ছে, আপনাদের যে রিলেশনটা দেখানো হচ্ছে, আমার এবার চলে আসতেছি সেই আবির, মানে পুলিশ অফিসার প্লাস হচ্ছে তার ওয়াইফের মধ্যে যে ইমোশনাল যে দিকটা দেখানো হয়েছে, সেই দিকটা না দেখালেও পারতো। কারণ এই মুভির গল্পটা বেশ দারুণ, মানে ফার্স্ট হাফের যে গল্পটা যেভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, মানে গল্পটা সত্যি দারুণ লাগছিল। খুব ফাস্ট এগোচ্ছিল, মিউজিক আসতেছিল, একটু স্লো হচ্ছিল। এই যে কাজটা করেছে এটাও বেশ ভালো লাগছে, কিন্তু আপনার যে ইমোশনাল দিকগুলো দেখানো হয়েছে পুলিশ অফিসার অর্থাৎ আমার আবির চট্টোপাধ্যায় এবং তার ওয়াইফ, এই যে বিষয়গুলো দেখানো হয়েছে, সেই বিষয়গুলো আমার এক্সট্রা মনে হয়েছে কোনো দরকারই ছিল না। যদিও উইন্ডোজ প্রোডাকশন হাউস মানে হচ্ছে একটা ফ্যামিলি ড্রামা থাকবেই তার মধ্যে, কারণ তাদের নিজস্ব একটা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে, এটা নিয়ে বলবো পরে। তো যাই হোক, সেই জন্য কিন্তু এই জিনিসটা রাখা হয়েছে। তো এই ছিল নেগেটিভ পয়েন্ট, এছাড়া আমার তেমন নেগেটিভ পয়েন্ট লাগেনি, পুরো মুভিটা দারুণ। তো এখন আমি কথা বলবো এই মুভির সাকসেসফুল হওয়ার পেছনে বেশ কিছু রিজন, যেটা ছোট ছোট জিনিসগুলোকে লক্ষ্য করা হয়েছে, যেটার কারণে এই মুভিটা এত বড় হিউজ অ্যামাউন্ট নিয়ে আসতে পেরেছে। তো আমি প্রথমত এটা প্রত্যেকটা ইউটিউবারের সাথে বিলং করি যে উইন্ডোজ প্রোডাকশন হাউস একটা ব্র্যান্ড, যেই ব্র্যান্ডের সিনেমা দেখার জন্য কিছু পরিমাণ দর্শক অলরেডি সবসময় ওয়েট করে থাকে, যেরকমই সিনেমা হোক না কেন তারা কিন্তু দেখতে যাবে। এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস, আমি বলি উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রথম প্রোডাকশন হাউস বোধহয় ছিল কলকাতার, যে মাত্র 60 কি 70 লক্ষ টাকা দিয়ে একটা ফ্যামিলি ড্রামা সিনেমা বানাইছিল, এবং সেটা প্রায় 1 কোটির উপর বক্স অফিস কালেকশন করেছিল ফার্স্ট টাইম। সে সময় যখন মাস কমার্শিয়াল সিনেমা চলছিল বা চলছিল না, সেই টাইমে কিন্তু এরকম একটা সিনেমা নাকি উনিশ প্রোডাকশন সবার প্রথম এনেছিল। তো যাই হোক, তো এই যে প্রোডাকশন হাউসের যে কাজ, তারা নিজের মধ্যে সবসময় পরিবর্তন আনার চেষ্টা করেছে, এবং এই পরিবর্তনের শেষ ফল বা ভালো একটা ফলাফল কিন্তু বহুরূপী সিনেমা। অনেকে যেটা বলছিল ইউটিউবারদের সাথে আমি যেটা এগ্রি করি, যে আপনার রক্তবীজ যখন এসেছিল গত বছরের, রক্তবীজের পরবর্তী সিনেমা এই যে এই সিনেমাটা, এই সিনেমাটার মধ্যে অনেক কিছু, অনেক ইফোর্ট, অনেক পরিশ্রম কিন্তু নজর করা গেছে, মানে নজর নজর কিন্তু কেড়ে নিয়েছে এই আপনার এই সিনেমাটা, যেটা কিন্তু বেশ ভালো কাজ। এবং একটা প্রোডাকশন হাউস যখন প্রচুর পরিশ্রম করে একটা জিনিস তৈরি করবে, একটা সিনেমা তৈরি করবে, সেই সিনেমাটা যে ভালো হবে সেটা তো, এইটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক কাজ করেছে এই উইন্ডোজ প্রোডাকশন হাউস, যেটা কিন্তু খুব ভালো। এখন আমি যেটা কথা বলতে চাচ্ছি যে এই সিনেমাটার সাকসেসফুল হওয়ার পেছনে কারণ কি। ফার্স্ট অফ অল, এই সিনেমার গল্পটা বেশ মৌলিক, যার কারণে সবাই বলছে মৌলিক, মাস্কবর্ষিয়া একটা সিনেমা, একটা কমার্শিয়াল সিনেমা, মৌলিক গল্প। এই যে কাজটা করা হয়েছে এটা কিন্তু বাংলায় আগে সেরকম ভাবে করা হয়নি, কারণ গ্রাম বাংলার মানুষের এই যে একটা কথা, একজন সাধারণ মানুষ, একজন পুলিশ অফিসার, বাংলার যে কৃষ্টি কালচার, সেই জিনিসগুলোকে কিন্তু অন্য কোনো সিনেমাতে আপনি সেভাবে দেখতে পাবেন না। অ্যাকশন সিনেমা যদি জিতের কথা বলি, তাহলে আপনার সাউথ ইন্ডিয়ান একটা মনে হবে কালচার। যদি ফ্যামিলি ড্রামা সিনেমা যদি কথা বলি, তাহলে সেখানে চলে আসবে আপনার শহরে, শহরে ভাব, বাবা মা, বৃদ্ধ, এরকম একটা জিনিস প্লট কিন্তু দেখানো হয়। কিন্তু এই মুভিতে ফ্যামিলি ড্রামার বলতে আবির চট্টোপাধ্যায় এবং তার ওয়াইফের মধ্যে জিনিসগুলো দেখানো হয়েছে, তাছাড়া যেই প্লটগুলো দেখানো হচ্ছে সেটা কিন্তু পুরোটাই গ্রাম বাংলার মানুষের কেন্দ্র করে, যার কারণে একটা সাধারণ মানুষ খুব সহজে এটাকে রিলেট করতে পারতেছে নিজের সঙ্গে। এই জিনিসটা যে কাজ করেছে, তার জন্য কিন্তু এই সিনেমাটা এত বড় একটা সাকসেসফুল হয়েছে, এবং প্রায় 10 করোড় পার করে ফেলেছে এই মুভিটি বক্স অফিস কালেকশনে। এবং যেহেতু এটা গ্রাম বাংলার মানুষকে নিয়ে, তার জন্য আপনার সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন করবে, প্লাস মাল্টিপ্লেক্সে কিন্তু অলরেডি একটা, যেহেতু বললাম যে একটা ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালু আছে আপনার উইন্ডোজ প্রোডাকশন আছে, যার কারণে তাদের সিনেমা আসলে দেখতে যাবে, মানুষ তো দেখতে যাবে। ফ্যামিলি ড্রামার একটা আলাদা লোক
থাকেই। তো তারা যেহেতু দেখতে যাবে, একটা ভালো অ্যামাউন্ট আপনার মাল্টিপ্লেক্স থেকেও চলে আসতেছে, প্লাস আপনার সিঙ্গেল স্ক্রিন থেকেও চলে আসতেছে, যার কারণে ওয়ার্ড অফ মাউথ যেটা পুরোটা আসতেছে সেটা কিন্তু বেশ একটা হিউজ একটা অ্যামাউন্ট, প্রায় 10 কারোর পার করা কোনো ব্যাপারই ছিল না এই উইন্ডোজ প্রোডাকশন হাউসের কাছে। এবং ধীরে ধীরে তাদের নিজেদের মধ্যে দক্ষতা প্লাস নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা চেষ্টা করে গেছে, এক্সপেরিমেন্ট করে গেছে, এবং তার সর্বোপরি ফলাফল কিন্তু এই বহুরূপী সিনেমা, যেটা কিন্তু খুব ভালো। এবং এবার আমার মনে হয় যে ইন ফিউচারে মানে 2025-এর দুর্গাপূজা অথবা ক্রিসমাসে যে সকল মুভি আসতে চলেছে আপনার উইন্ডোজ প্রোডাকশনে, সেই সব কিন্তু বেশ ভালো হবে। এবং আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি ওয়ার্ক করেছে সেটা হচ্ছে প্রত্যেকটা মুভিতে দেখবেন একটা ক্যাচি গান থাকে। মিউজিক যেহেতু ভালো, আমি বলেছিলাম পজিটিভ দিকে, তো এই মুভিতেও কিন্তু একটা গান কিন্তু খুব ভালোভাবে কাজ করেছে, মানে ওয়ার্ক করছে। এবং এবং প্রচুর একটা হিট অ্যামাউন্ট ভিউয়ার্স কিন্তু আপনার এই গানগুলোকে শোনে, রসিয়া করে, এবং মুভিটাকে নিয়ে চর্চা করে। তো এই যে সব কিছু মিলে এই জিনিসপত্রগুলোর কারণেই এই মুভিটা এত বেশি সাকসেসফুল হয়েছে এবং অন্যান্য মুভি থেকে আলাদা করছে। যেখানে অন্যান্য মুভির গান আপনার 1 মিলিয়ন 2 মিলিয়নের বেশি হিট হয় না, সেই জায়গায় সারা বাংলার মানুষ কিন্তু উইন্ডোজ প্রোডাকশন হাউসের কোনো না কোনো গান কিন্তু বাজায়। যেমন গোবিন্দ দাঁত মাচে না, গত বছর রক্তবীজের গান, প্লাস এই বছর যে গানটা রিলিজ করেছে কৌশনিম ঘরজি, আপনার প্রেম যে কাঁঠালের আটা, এই টাইপের যে গানগুলো, প্লাস আগে যে গানগুলো ছিল রঙ্গবতীর যে গানটা, সেই গানটা কিন্তু এখনো কিন্তু দুর্গাপূজা অথবা কোনো প্যান্ডেলে অথবা বিয়ে বাড়িতে কিন্তু বাজে। তো এই যে কাজগুলো করছে উইন্ডোজ প্রোডাকশন, বেশ ভালো কাজ, এবং আমি তো বেশ প্রশংসা করছি, কারণ তাদের এই কাজটা প্রশংসার যোগ্য। আমার ভালো লেগেছে এই মুভিটি, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান। এবং কেন এই মুভিটি সাকসেসফুল, আপনার কি মতামত, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাই ফ্রেন্ডস, আপনাদের ভিডিও হচ্ছে বাই। এবং যদি এখন এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখনই লাইক বাটন ক্লিক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য।